জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের একদম সরু চিকন দড়ি করে দেখাবো, যেটা আমরা পাইপিং করি। তো প্রথমে দেখো ওরেপ কাপড়, এই যে কোনাকুনি যে কাপড়টা ওরেপ কাপড় টানলে বাড়ে, এই কাপড় কিন্তু এই কাপড়ের পট্টি 1 ইঞ্চি মতো করে আমি কেটে নিচ্ছি। দেখো এখানে কয়েকটা পট্টি কেটে নিয়েছি। সোজা পট্টি কিন্তু এই দড়িটা হবে না, এটা এরকম ওরেপ পট্টি কাটতে হবে। দেখো কতগুলো কেটে নিয়েছি, আর এগুলো নৌকার মতো করে কেটে নিয়েছি। দেখো দুদিকের মাথাগুলো। তারপরে দেখো আমি কিভাবে জয়েন্ট করছি। সোজা পাটের উপরেই কিন্তু সোজা পাটটা রাখতে হবে, রেখে এইভাবে পট্টিগুলো জয়েন করে নিতে হবে। প্রত্যেকটা পট্টি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমার বলার চেয়ে। তো প্রত্যেকটা পট্টি আমি জয়েন করে নিলাম। এরপরে দেখো এই যে পট্টিগুলো আমি সেলাই করছি, এই যে দুদিকে কান মতো বেরিয়ে আছে, দেখো এই কান মতোগুলো না একটু কেটে নেব। কেটে নিলে কি হবে, পট্টিটা উল্টাতে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো আমি কিভাবে এই কানগুলো কেটে নিচ্ছি। এই দেখো এইভাবে ধরে এই কানগুলো একটু কেটে নেবে, আর যদি একটু কাপড় বাড়তি থাকে কেটে নেবে, তাহলে উল্টাতে সুবিধা হবে। তো তোমরা যারা নতুন, তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য। পুরোনারা তো জানোই কিভাবে এই দড়ি উল্টায়। তো দেখো আমি কিভাবে এটাকেই প্রথমে এইভাবে দেখো, সোজা দিকটা কিন্তু ভিতরের দিকে রাখবে। এই যে ভাঁজ দিলাম, সোজা দিকটা ভিতরের দিকে থাকবে, আর উল্টো দিকটা ঠিক উপরে থাকবে। রেখে দেখো একদম এক সুতের মতো করে আমি সেলাই করে নিয়ে যাচ্ছি। দেখো এটাকে সমান করে এইভাবে সেলাই করে নিয়ে যাবে, আস্তে আস্তে ধরে ধরে, কোথাও যেন না কুঁচকে থাকে। এবার পিছন দিক দিয়ে কাপড়টা তোমরা এইভাবে ধরে সেলাই করবে, তাহলে সেলাইটা সমান পড়বে, কোথাও কাপড়টাও কুঁচকে থাকবে না। দেখো দেখো কত সরু করে আমি সেলাই করে নিয়েছি। এবার দেখো তোমরা কিন্তু সরু কোনো পিন দিয়ে এটাকে মানে সাইকেলের স্পোক দিয়েও উল্টাতে পারো, কিন্তু আমি এখানে দেখো সুচ দিয়ে উল্টাচ্ছি। এটা একটা মেশিনের পুরনো সুচ, সেই পুরনো সুচটা দিয়ে প্রথমে আমি এখানে বেঁধে নিলাম। দেখো এইভাবে, তারপরে সুচের ওই পিছন দিকটা এর ভিতর থেকে চালিয়ে দিচ্ছি। দেখো সুচের পিছন দিকটা তো মোটা থাকে, প্লেন থাকে, তোমরা জানো, কোথাও বাঁধবে না। তো এইভাবে সহজেই দেখো সুচটা চলে যাচ্ছে, আর সুচটা খুব সরু, সেই কারণে আরও সুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো পুরো আমি এরকম চালিয়ে দিলাম। এবার তোমরা কি করবে, তোমরা তো নতুন, এটাকে সুতোটা না কোনো জায়গায় বেঁধে নেবে। যেখানে মেশিনে আমরা সুতো পরাই ওখানেও বেঁধে নিতে পারো। তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু বাঁধলাম না। এটা দেখো এই যে পিছন দিকটা দেখো একটু আঙুল দিয়ে ঘষলাম আমি, ভিতরের দিকে কাপড়টা কিন্তু চলে গেল। তারপর দেখো কত সহজে এটা আমি উল্টাচ্ছি। দেখো একদম খুব সহজে উল্টানো যাবে, আর এটাকে বেঁধে নিলে আরও সুবিধা হবে। তো আমি সুচটা হাতে ধরে আছি, দেখো ধরে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বেরিয়ে গেল, দেখো কত সহজে বেরিয়ে আসলো। এবার এটা না এখানে এই পিছনের দিকটা একটু যেখানে সেলাইয়ের মুখগুলো আছে একটু বাঁধবে, সেখানটা একটু ঘষে নেবে, দেখবে ভিতর দিয়ে সহজেই চলে আসবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সহজে দড়িটা উল্টানো যায়। আর এখানে না তোমরা যতটাই সরু করতে চাইবে কিন্তু সরু হবে, ঠিক এইভাবে করবে তোমরা। দেখো আমি একটু টানতে টানতে যেখানে বাজছে একটু করে ঘষা দিচ্ছি। দেখো ঘষা দিয়ে দড়িটাকে টেনে বের করে নিচ্ছি। দেখো আর এটাকে তুমি কোথাও বাঁধো না, আরও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সুচটা তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা মেশিনের সুচ আছে। তো পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।